থেকে আমাদের শেখা উচিত যে দলে একটা সমাজ সেবক হলে সেটা কেমন হওয়া চাই, এটা প্রত্যেকটা সাহাবা কেরামের জিন্দেগি দেখলে খুঁজে বের করা যায়। কিন্তু আফসোস, আমাদের দেশে আকসার যারা রাজনীতি করে এরা দ্বীনের ব্যাপারে সবচাইতে বড় মিসকিন, সবচাইতে বড় ফকির, যার কারণে রাজনীতিটাকে নোংরা খেলা জমিয়ে ফেলেছে। ঠিক কিনা ধরে কর ভাইরা আমার, আবু হুরায়রা থেকে শিখে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূলকে আমি বলেছি, হুজুর আপনার এলম থেকে আমাকে কিছু দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো। রাসূল এখানে, আবু হুরায়রার সামনে। আবু হুরায়রা বললেন আমার গায়ে একটা চাদর ছিল, নবী বললেন চাদরটা খুলে দাও। আমি আমার গায়ের চাদরটা খুলে সামনে বিছায় দিলাম। নবী আর আমার মাঝে আমার চাদর, আমার এখনো চোখে ভাসে। আবু হুরায়রা বলতেছেন আমার এখনো চোখে ভাসে ওই চাদরে উকুন কিলবিল করে হাঁটছিল। তার মানে গায়ে কতটা উকুন, মাথার কতটা উকুন। নিজের এলমের প্রতি এতটাই উনি যত্নবান ছিলেন যে নিজের যত্ন তেমন নিতে পারতেন না। আবু হুরায়রা বলেন আমি রাসূল আর আমার মাঝখানে চাদর বিছালাম, তো উকুন হাঁটছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পড়লেন, পরে আমাকে বললেন আবু হুরায়রা এই চাদরটা এবার গোছাও। তা আমি চাদরটা গোছাইলাম। নবী বললেন চাদরটা বুকে নিয়ে জড়াও। আমি সেই চাদরটা বুকে নিয়ে জড়াইলাম। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা যা পড়ি জিন্দেগিতে আর কোনদিন ভুলতাম না। সিনা বা সিনা, আমাদের উস্তাদরা বলতেন এলেম আসে এভাবে সিনার থেকে সিনা। বাংলা দেখে বললেই আলেম হওয়া যায় না। আজকে সমাজে একটা মূর্খ জাহেল পর্যন্ত ফতোয়া দিয়ে যায়। ইসলাম আর শরীয়ত এখন সবচেয়ে বড় অসহায় যে রিকশাওয়ালার কাছ থেকেও মাঝে মাঝে এলেম শেখা লাগে, চায়ের দোকানের কাছ থেকেও মাঝে মাঝে ফতোয়া নেওয়া লাগে। এটা সিনা বসে আলা কলবিক, আল্লাহ রাসূলের কলবে দিয়েছেন। রাসূল থেকে সাহাবা একরামের কলবে গিয়েছে, সাহাবা থেকে তাবেঈদের কলবে গিয়েছে, তবে তাবেঈদের কলবে গিয়েছে, সালফে সালিহিনদের কলবে গিয়েছে। এভাবে আমাদের উস্তাদরা পর্যন্ত সিলসিলা এই পর্যন্ত চলে আসছে। এজন্য হাদিসে ও মুসালসালাতে হাদিস আছে কিছু যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন সাহাবা একরাম ওভাবে বর্ণনা করেছেন। নবী বর্ণনা করছেন তো খেজুর খেয়েছেন, সাহাবা একরামও খেজুর খেয়েছেন, তারাও তাদের ছাত্রদেরকে খেজুর খাওয়াইছেন। এই পর্যন্ত হাদিসের সিলসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন, কোরআনের সিলসিলা টিকিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত কোরআন আর হাদিসের একটা নোক্তাকে উপর থেকে নিচ পর্যন্ত করার দুঃসাহস কারো নাই। এই হাদিস এভাবে এসেছে, এই কোরআন এভাবে এসেছে। এটা মানুষের কোন রচিত কিতাব নয়। মানুষ রচিত কিতাবে ভুল থাকে। বিমান মানুষ বানায়, ওই বিমানে কোনো ভুল থাকে কি থাকে না? থাকলে শেষ। 500 জন নিয়েও একদম ধ্বংস, দল্লু ফাদল্লু। কারণ মানব রচিত। ইঞ্জিনিয়ার মানব রচিত শিক্ষা গ্রহণ করে, যার কারণে রডের পরিবর্তে বাঁশ দেয়, তো মানুষ শেষ। কথা কয় না? মানব রচিত জিনিস শিখে, কিন্তু কোরআন কোন মানব রচিত জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। ওখান থেকে আল্লাহ পাক একটা একটা করে আয়াত, অন্যান্য সব কিতাব আল্লাহ পাক নবীদেরকে বই আকারে ধরায় দিয়েছেন। এটা তুমি নাও, এটা তুমি নাও, তোমরা যতদিন থাকবা আমল ততদিন থাকবে। কিন্তু কোরআন, এটা আল্লাহ পাক নবীকে বই আকারে ধরেন নাই, একটা একটা আয়াত করে আমার পয়গম্বর সিনায় কোরআনকে ঢোকায় দিয়েছেন। এটা সিনায় রাখার জায়গা। যেহেতু সিনায় রাখার জায়গা, সিনা যার পবিত্র তার সিনায় এটা থাকবে। সিনা যার অপবিত্র তার সিনায় ঢুকবেও না, তার জবানেও আসবে না। যার কারণে আমাদের দেশের মানুষ দেখেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে এমনি বয়স হয়ে গেছে 70, এখনো আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই। কেন? নফস অপরিচ্ছন্ন, যার কারণে কোরআন মুখেও ঢোকে না, সিনাতেও ঢোকে না। কিন্তু ইঞ্জিনিয়ার হন, 40 বছর বয়সে ইঞ্জিনিয়ার হইতে পারে কিনা? বরং হইতে হইতে 40 বছরই হয়। ডাক্তার হতে হতে 30-35 বছরই হয়। একটা হাফেজকে দেখান যে 40 বছরে হাফেজ হচ্ছে, দেখান, পারবে না, হবে না। ওর সর্বোচ্চ সময় লাগে 10 থেকে 12 বছরের ভিতরে। 10 থেকে 12-এর ভিতরে সে হাফেজ হয়ে যায়, অর্থাৎ বালেগ হওয়ার আগেই হাফেজ হয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে হইতে 40 বছর লাগায় দেয়। কেন? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কলব পরিচ্ছন্ন থাকা শর্ত নয়, ডাক্তার হওয়ার জন্য পরিচ্ছন্ন হৃদয় থাকা শর্ত নয়, লেকিন হামিলে কোরআন, হাফেজে কোরআন হওয়ার জন্য পরিচ্ছন্ন কলবে সালিম থাকা জরুরি শর্ত, নয়তো আল্লাহ পাক এটা সিনার ভিতরে দিবেন না। কি কথা বুঝেন না আপনারা? এটা সবার অন্তরে যাবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহু বড় একজন ইমাম, 4 ইমামের
উনার হালত ছিল এরকম, কুওয়াতে হাফেজাত ছিল। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কোন জিনিস যদি একবার চোখ বুলাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আল্লাহর বান্দার দিমাগের ভিতরে 40 বছর রেখে দিতেন। সুবহানাল্লাহ। এক জিনিস একবার চোখ বুলানোর সঙ্গে সঙ্গে 40 বছর মনে থাকতো। উনি বলেন, একবার আমি রাস্তাঘাটে হাঁটছিলাম, হঠাৎ করে একটা বেগানা নারীর কদমের দিকে আমার নজর গেল, পায়ের দিকে নজর গেল। আল্লাহর বান্দার সেদিন থেকে পড়া লাগে, পড়ার পরে মনে থাকে। এবার উনি ওনার উস্তাদের কাছে শেকায়াত করে বলেন, হুজুর আমার হালতটা এরকম, আগে একটা জিনিস একবার নজর বুলানোর সঙ্গে সঙ্গে 40 বছর মনে থাকতো, এখন পড়তে হয়। কিন্তু কোন হালতের কারণে এই অবস্থা হয়েছে এটা বর্ণনা করে নাই। ওনার ওস্তাদ হযরত ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ইমাম শাফি বলেন, আমি আমার ওস্তাদকে আমার অবস্থার কথা বর্ণনা করলাম। আমার যে জেহেনের অবস্থা এরকম, কুওয়াতে হাফেজ এতটা দুর্বল হয়ে গেল, আমি আমার উস্তাদের কাছে শিকায়াত করলাম। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি। আমি আমার উস্তাদের কাছে যে ডাক দিয়া বললাম, হুজুর আমার জেহেনের অবস্থা এতটা দুর্বল, আগে একটা জিনিস চোখ বুলানোর সঙ্গে সঙ্গে আমার এই অবস্থা হতো, এখন সেটা পড়া লাগে, আমাকে নসিহত করে দেন। আমার উস্তাদ আমার সঙ্গে আগে পিছে কোনো কথা না বলে সাথে সাথে আমাকে ওসিয়ত করলেন, ফাআওসানি ইলা তারকিল মাসি, অন্তরকে গুনাহ থেকে, চক্ষুকে আর নফসকে তুমি গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমটাকে এত দামি বানায় দিয়েছেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলমটা আল্লাহর তরফ থেকে একটা নূর, এই ইলমটার নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গুনাহগারের অন্তরে দেয় না। যার কারণে গুনাহগাররা কোনদিন দেখবেন কোরআন শিখতে চাইলেও ঠিক মতো পারে না, কারণ তার নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বন্ধ করে দিয়েছেন, গুনাহ করতে করতে অন্তরটাকে আল্লাহ পাক সিলমোহর লাগাই দিয়েছে, যার কারণে পবিত্র কোরআন তার অপবিত্র অন্তরে ঢুকে না। তবে হ্যাঁ, পবিত্র অন্তর যদি আবার 60 বছরেও কারো থাকে, ওই 60 বছরের বৃদ্ধ পর্যন্ত কোরআন হেফজ করতে পারে। যেমন আমাদের দেশে অনেক বুজুর্গানে দিন ছিলেন যারা বুড়া বয়সে যায় কোরআন হেফজ করেছেন। কেন? শুধুমাত্র নফসের পবিত্রতা থাকার কারণে। মুসলমান অসংখ্য ওলামা একদিন ছিলেন, আমি নিজে দেখেছি, আপনারা অনেকেই চিনেন। বাংলাদেশে এখন অন্যতম মুনাজির জামান যুবকদের বয়সে যে আছে, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন তো না? এই রেজাউল করিম আবরার সাহেবের আব্বা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি শায়েখ ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাইহির ছাত্র শিষ্য, এবং বাংলাদেশের মুফতি আমিনী সহ, যাত্রাবাড়ি মাহমুদ হাসান সাহেব সহ অনেক বড় বড় ওলামা একটা ওনার ছাত্র। তা হুজুর আমাকে বলছিলেন, ওনার বাসায় যখন গেছি আরো বহু আগে, 15-16 বছর আগে, তো হযরত আমারে বলছেন, আমি হেফজ শেষ করছি কেমনে জানো? রমজানে প্রতিদিন এক পারা করে সারাদিন মুখস্থ করেছি, আর রাত্রেবেলা তারাবির নামাজ পড়েছি। এই বুঝে না এরা, সুবহানাল্লাহ জোরে বলেন না? আপনাদের কাছে সহজ মনে হয়েছে? সারাদিনে এক পারা মুখস্থ করেছে, আর রাত্রেবেলা ওই মুখস্থ দিয়ে তারাবি পড়েছে। আলেম হওয়ার পরে, বিয়ের পরে। বাপ যেরকম সন্তান ওরকম হচ্ছে। 1 মাস 30 দিনের প্যাকেজে হাফেজ, বয়স তো হয়ে গেছিল 60 বা 50। কেমনে পারলো? ওই যে নফস পবিত্র, যার কারণে কোরআন ঢুকে গেছে। আর নফস অপবিত্র, সারাদিন টানবেন লাভ নাই, কোরআন ঢুকবে না। কারণ ওইটা আগে পবিত্র করেন, শর্ত হলে তারপরে ঢুকবে। কারণ এটা দ্বীনি জ্ঞান, ওটা দুনিয়া বিজ্ঞান। দুনিয়া বিজ্ঞান জেনা করেও শেখা যায়, দুনিয়া বিজ্ঞান দুর্নীতি করেও শেখা যায়, দুনিয়া বিজ্ঞান মানুষকে ঠকায়ও শেখা যায়। আল্লাহর কসম, দ্বীনের জ্ঞান কোনোদিন অন্যায় গুনাহ করে শেখা যায় না। মনে রাখবেন, দ্বীনের ইলম এমন একটা ইলম যেটা একবার ঢুকে ওইটা আর কোনোদিন বের হয় না, বরং সময় যত যায় ওইটার গভীরতা তত বাড়ে। তবে হ্যাঁ, 2টা শর্তে দ্বীনের ইলম চলে যায়। দেখেন, মানুষের টাকা থাকলে সম্মান বাড়ে, ক্ষমতা থাকলে সম্মান বাড়ে, কিন্তু ক্ষমতা আর টাকা এটা অস্থায়ী। যখন থাকে তখন সম্মান, যখন থাকে তখন দাম নাই, দামও নাই। কিন্তু দ্বীনের ইলম এমন একটা জিনিস,
এটা থাকলেও দাম, এটা এটা মানুষ বড়লোক হইলেও, কেউ যদি হাফেজ আলেম হয় তার দাম থাকে, আবার গরিব হইলেও শুধু কোরআনের কারণে তার সম্মান থাকে। এমন না যে এই লোকটা হাফেজ কিন্তু আবার অনেক বড় লোক, যার কারণে দাম বেশি না। ওর কোন টাকা পয়সা নাই কিন্তু দিনে এলেম আছে, দেখবেন মানুষ দুনিয়া তার পিছনে ছুটবে শুধু এলেমের কারণে। টাকা আজকে আছে কালকে নাই, ক্ষমতা আজকে আছে কালকে নাই। দিনের এলেম এমন একটা জিনিস, আজকে আছে কালকে নাই, এটা হয় না, বরং সময় যত যায় এটার গভীরতা তত বাড়ে। তবে হ্যাঁ, দিনের এলেমও কখনো কখনো চলে যায় দুই কারণে। এক নম্বর, হয়তো এলমের সঙ্গে বেয়াদবি করা, নতবা এলম যার থেকে নিয়েছেন তার সঙ্গে বেয়াদবি করা। হয়তো কিতাবের সঙ্গে বেয়াদবি করা, নয়তো কিতাবওয়ালার সঙ্গে বেয়াদবি করা। হয়তো কোরআনের সঙ্গে বেয়াদবি করা, নয়তো কোরআন যে শিখাইছেন তার সঙ্গে বেয়াদবি করা। রিজালুল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম উঠায় নিয়ে যায়। যারা কিতাব দিয়েছে আপনাকে, যার মাধ্যমে ইলম শিখছেন, তার সঙ্গে বেয়াদবি। এই কারণে মাদ্রাসার জিন্দেগিতে কোনো ওস্তাদদের সাথে ছাত্রদের বেয়াদবি করার কোনো ইতিহাস নেই। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ছেলেপেলেরা এরা ওস্তাদদেরকে পিটায়, অনেক ইতিহাস আছে, হত্যা পর্যন্ত করে। বেয়াদবির এমন কোন পর্যায়ে নেই যেটা আমাদের দেশে এখন ছাত্ররা তাদের ওস্তাদদের সাথে করে না। কিন্তু মাদ্রাসাগুলোতে দেখেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ছাত্ররা ওস্তাদদেরকে সালাম দেয়, এখনো পর্যন্ত ছাত্ররা ওস্তাদদেরকে আদব লেহাজ করে। কারণ এই শিক্ষার ভিতরে বেয়াদবি বলতে কোনো কিছু নাই। এই কারণে এটা ঠিক থাকে ভাইয়ের আমার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যার কারণে বলেন, যারা কোরআনের ইলম জানে, যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। আর কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচ্ছন্ন হৃদয় ছাড়া অন্য কোন হৃদয় দেই না। যার কারণে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন 7 বছর 8 বছরের বাচ্চাদের সিনার ভিতরে রেখে দেন। এটা এত ছোট বাচ্চা কেমনে সিনার ভিতরে ধারণ করলো? এ মুসলমান, বাজারে যখন আপনি আপনার সন্তান নিয়ে যাবেন, সন্তানটা বাজারে যাওয়ার পর এত বিশাল বড় একটা বাজারের ব্যাগ যখন আপনি উঁচু করবেন, দেখবেন অনেক সময় এরকম হয়, সন্তান আফসোস করে আর বাবাকে বলে, বাবা এই ব্যাগটা আমার মাথার উপরে দিয়ে দাও, আমি বাসা পর্যন্ত নিব। দেখবেন বাবা চিন্তা করে 5 বছরের বাচ্চা বিশাল বড় 10 কেজি ওজনের ব্যাগ কিভাবে কাঁধে নিবে, যার কারণে বাবা সন্তানকে দিতে চায় না। সন্তান বাছর বান্দা বারবার নেওয়ার জন্য আগ্রহ করে, বাবা এবার সন্তানের মাথার উপরে সুন্দর করে ব্যাগটা দিয়ে দেয়, কিন্তু হাতুলটা বাবা নিজের কাছেই রেখে দেয়। এ মুসলমান, ছোট ছোট হাফেজ কোরআন 7-8 বছরের বাচ্চারা এত বিশাল বড় কোরআনটাকে সিনার মধ্যে রাখে, এমনি এমনি রাখে, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ বলেন, কোরআনের সমস্ত ওজনটা আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা যেই দামাগের ভিতরে যায়, দামাগ দামি হয়ে যায়। আমাদের দেশের বুদ্ধিজীবীদের দামাগে সব ঢুকে, আল্লাহর কোরআন ঢুকে না। যার কারণে তারা তাদের বুদ্ধি দিয়া আকাম কুকাম সব করে, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা? অথচ কোরআনটা সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি থাকে, শান্তি নাকি অশান্তি, জোরে বলেন তো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুললে যার একটি কণা। এ যে এক বিপ্লব
পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগানটা কি সত্য না মিথ্যা বলেন? মুশকিল হলে আমরা কোরআন অনুযায়ী চলি না, এটা আল্লাহর কোরআনের দোষ না, আপনার আমার দোষ। এই জন্য 4টা অপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। তোমরা আলেম হও, না তো আলেম বানাও, না তো আলেমদের কথা শোনো, না তো আলেমদেরকে ভালোবাসো। অপশন কয়টা? 4টা। আপনি আলেম হইতে পারেন নাই তো আপনার সন্তানকে বানান। কারণ কি জানেন, দুনিয়াতে 3 জিনিস মানুষের সবচেয়ে বড় সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হইল একটা নেককার সন্তান, যে তার ইন্তেকালের পরে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। যে লোকের একটা আলেম সন্তান নাই, ওর জন্য দোয়া করার কেউ থাকে না। হুজুর ভাড়া করে 5,000 টাকা দিয়ে দোয়া করানো লাগে। আরে আপনার বাবার মহব্বত একটা হুজুর কেমনে বুঝবে বলেন? আপনি 5,000 টাকা দিবেন তো 5,000 টাকার চোখের পানি দিবেন, 10,000 টাকা দিবেন 10,000 টাকার চোখের পানি দিবে। আর সন্তান যদি আলেম বানায় রেখে যান, সারা জিন্দগি আপনার জন্য হাত উঠায় দোয়া করবে। ভাড়া করে মানুষ আইনা কান্না করানো লাগবে না। এ কারণে নিজের সন্তানকে আলেম বানান, যদি নিজে আলেম হইতে না পারেন, অন্তত সন্তানকে বানান। আপনি আলেম হইতে পারেন না, অনেক মানুষ আছে আফসোস করে, যে হারে আমি হইতে পারলাম না। কোন টেনশন নেই, আমার বাবা আলেম না, আমাকে আলেম বানাইছে। আফসোস ছিল, আফসোস থেকে বানাইছে। অনেক মানুষ আছে যারা বিভিন্ন সরকারি কর্মচারী, ভালো ভালো অফিসার, ডাক্তার। আমার বাবাও সচিবালয়ে চাকরি করেছে, তবলিগের মেহনতের কারণে আমার আলেম বানাইছেন। আফসোস থেকে বানাইছেন, আফসোস থেকে বানাইছেন। উনি এরকম না যে উনি নিজে আলেম, ওনার বাবা আলেম না, আমার দাদা আলেম ছিলেন না, বাবা আলেম ছিলেন। কিন্তু আমার বাবা বোঝার কারণে আমার কাকাকে দেওবন্দে পড়ার সুযোগ করে দিয়েছেন, আমাকে আলেম বানাইছেন, আমার ভাইকে আলেম বানাইছেন। আফসোস থেকে বানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনছেন, হয়তো আলেম হও না তো আলেম বানাও। তা আলেম বানাইছে, নিজে হইতে পারেন না, এজন্য অপশন 4টা দিচ্ছেন। হয়তো তুমি আলেম হও, নয়তো তোমার সন্তান, তোমার ভাতিজা, তোমার নাতি পুতি আলেম বানাও। যদি এটাও না পারো, আরেকটা অপশন আছে, আলেমদের কথা শোনো। আলেমরা কি বলে ওটা শোনো, মজমায় বসে যাও, আলেমদের কথা মনোযোগের সাথে শোনো। কারণ আলেম যদি কথা বলতে যায়, কাউন্টার দিয়ে কি বলতেছেন এগুলো বলেন না, না এটা করো না। এখন তো বর্তমানে কথা বলতে গেলে ডানে বাঁয়ে তাকাইতে হয়, যে আবার কে এসে বলে না ভাই এটা তো হয় নাই, আপনি কোরআন আর হাদিসের কথা বলেন, মানে মাটির নিচের কথার উপরে কথা বলেন। আরে ভাই আপনি কাউন্টার দেওয়ার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আলেমদের কথা শুনো। আলেমদের কথা শুনতে যায় যদি তোমার বিরুদ্ধেও যায়, আও মুহিব্বান, মহব্বত করবা। খবরদার, আলেমদের কথা শোনার পরে তোমার ভালো না লাগলেও মনে রাখবা এটা আলেম কোরআন থেকে বলছে, এটা সত্য। কোরআন থেকে যে কথা আসে, হাদিস থেকে যে কথা আসে, এটা আমার বিরুদ্ধে গেলেও এটা সত্য। আমি মানতে পারি না, দুর্বলতা আমার। কি বলেন, ঠিক না? আমি মানতে পারি না, দুর্বলতা আমার। তার মানে আল্লাহর কোরআন মিথ্যা না, রাসূলের হাদিস মিথ্যা না, দুর্বলতা আমার। আমার দুর্বলতা দূর করার জন্য আমি হেদায়েতের দোয়া চাইতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না ভাই এটা বলেন না। ঘুষের বিরুদ্ধে বললে গায়ে লাগে, সুদের বিরুদ্ধে বললে গায়ে লাগে, ওটার বিরুদ্ধে বললে গায়ে লাগে, অমুকের বিরুদ্ধে বললে গায়ে লাগে। গায়ে লাগাইলে চলবে না, বরং ওইটাকে হেদায়েতের বাণী মনে করে নিজে শুনতে হবে, আর নিজের কপালে হেদায়েতের দোয়া রাখতে হবে। হয়তো শুনেন না তো মহব্বত করেন। খবরদার, আলেমদের ব্যাপারে ঘৃণা, আলেমদের ব্যাপারে নফরত, এগুলো যদি কারো অন্তরের মধ্যে থাকে, তো ও নিজে দুনিয়াতে গণ্য হবে এবং আখিরাতেও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আফসোস রাখেন, আফসোস। কারণ আফসোসের কারণে অনেক বান্দা আছে যারা আল্লাহর জান্নাতে চলে যায়। নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার আল্লাহ পাক কিয়ামত ঘটায় দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, এমন একজন বড় লোক মানুষ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানার ঘটনা
উনি এমন একজন আলেম ছিলেন, আবার বিশাল বড় ধনী ব্যক্তি ছিলেন। ওনার জীবনীতে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজের মৌসুমে 1000 হাজীকে উনি উনার নিজের টাকার খরচ করে হজ করাই দেন। সুবহানাল্লাহ। 1000 মানুষকে হজ করাই দেন। বুঝেন কি পরিমাণে ধরেছিল? কি যেন তেন কথা। এখন তো আমরা একজনকেও না করাইতে পারি না। আরে বাপরে বাপ, 2 লাখ টাকা খরচ করে কারণ না করাবো। সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 মানুষকে হজ করাইতেন। এবং তখন মক্কায় ওকাস নামে একটা বাজার ছিল। উনি ওই বাজারে যে হজের পরে হাজিদের ব্যাপারে বলে আসতেন, আমার এই 1000 হাজি যার যা মন চায় বাজার করবে, একটা টাকাও এদের থেকে কেউ নিবা না। এই 1000 হাজিদের সমস্ত সম্পদ আর খরচ যা নিবে ওটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক নিজে বহন করব। এ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তা ওনার হাফিজ হাদিস ছিলেন, হাফিজ কোরআন ছিলেন। ওনার অবস্থা ছিল প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে উনি একটা করে খতম দিতেন কোরআন নামাজে তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক খতম করে কোরআন দিতেন, এক খতম করে। ওনাদের সময় বরকত ছিল, ওনাদের সময় বরকত ছিল, আমাদের সময় কোনো বরকত নাই। ওনাদের সময় যে পরিমাণ বরকত ছিল, আমাদের সময় তার 100ভাগের 1 ভাগও যদি থাকতো আমরা কিছু আমল করতে পারতাম, কিন্তু নাই। দেখেন না, সকাল হইতে দেরি, রাত হইতে দেরি হয় না। এক শুক্রবার যেতে দেরি, আরেক শুক্রবার আসতে দেরি হয় না। কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ সময় বরকত পাবে না, বরকত নষ্ট হয়ে যাবে, বরকত উঠে যাবে। যার কারণে লাখ টাকা কামাইলেও যেগুলা কামাই করে এগুলো জিজ্ঞাসা করবেন, বলবেন ভাই অশান্তি, ভাই টাকা নাই। হাজার হাজার কোটি টাকা কামানোর পরেও তার ঘর থেকে অভাব দূর হয় না। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মানুষ আছে যার কারণে টেবিলের নিচ দিয়ে সিগনেচারের মাধ্যমে হারাম টাকা কামায়, আছে না নাই? সুদের টাকা কামায়, আবার কয় না এটাই আল্লাহর রহমত, আল্লাহ মানে বরকত দিছে। ঘুষের টাকা খায় আর কয় বরকত, সুদের টাকা খায় আর বরকত। মসজিদে জুতা চুরি করেও কয় না আলেমদের জুতা চুরি করছি বরকত। আরে আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ধরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে মরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। লাখ হোসেনকে হাত তুলেন, রাগ করেন নাই? আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক কিনা? ঘুষ খাইলে টাকা হালাল হয়? বিসমিল্লাহ বলে খেলে হালাল হয়?
অনেকে আছে বিসমিল্লাহ বলে খায়, বরকত আছে। সুদ খায় বিসমিল্লাহ বলে, ঘুষ খায় বিসমিল্লাহ বলে। আমার এটা বরকত, আল্লাহ যেটা দেয় এটা নিয়ামত। 5 লাখ টাকা লাগে চায়ের কাপ, এক কাপ চায়ের টাকা নেয়, ভাই 5 লাখ দিয়ে দেন, সিগনেচার দিয়ে দেন। আল্লাহ এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচায় রাখে। ওরা দিনের জন্য লেগে থাকে, 8,000 10,000 বেতন হোক। রিক্সা চালায় খাইলেও বর্তমান সময় 30,000 টাকা বেতন পাওয়া যায়। কিন্তু ওলামা একরাম দিনের ধ্বজাধারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত ইলমকে টিকায় রাখার জন্য কোরআন আর সুন্নাহর পিছনে টিকায় এমন পরিমাণে শ্রম দিচ্ছে, ঘর একদিকে, বাড়ি একদিকে, কোন জায়গায় কি যাচ্ছে ওদিকে কোনো নজর নাই। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য মেহনত তারা করে যায়। তারা যেখানে টাকা দেখে ওখানেই জিব্বা দেয় না, শুধুমাত্র এলমের কারণে। কারণ যার এলেম আছে ও ধনী, কোরআনের এলেম যার ভিতরে আছে ও ধনী, আর কোরআনের জ্ঞান যার ভিতরে নাই ওর মতো মিসকিন কেউ নাই। রাসূল বলেছেন যেহেতু মিসকিন ফকির, এই কারণে যেখানেই পায় ওখানেই জিব্বা দিয়ে চাপা শুরু করে। হালাল কি হারাম এটার কোন তামিজ তার ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। উনি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে খতম করে দিতেন। ওনার বাড়ির পাশে একটা কামার ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, ওনার একটা খাদেম স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাত, ওই জান্নাতে হেসে খেলে বেড়াইতেছেন আর লাফালাফি করতেছেন, নিয়ামত পাইতেছেন। সুবহানাল্লাহ, স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছেন বিশাল বড় জান্নাত পাইছেন। রাসূল বলেছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে বলবে পড়ো আর উঠো, তুমি যেখানে শেষ করবা তোমার জান্নাতের প্রাসাদ অত তালা যায় ঠেকবে। সুবহানাল্লাহ। যদি 6,600 বেশি আয়াত কোরআনে আছে, এই আয়াত যদি আপনি তেলাওয়াত করে কোন হাফেজে কোরআন, তো আল্লাহ পাক তার 6,600 তালার বেশি জান্নাত দান করবেন, প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। এবং থাকবে জান্নাতুল ফিরদাউস। তো আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। খাদেম ওনাকে দেখে ডাক দেয়, বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো আপনার সঙ্গে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ কোরআনের বরকতে আমাকে মাফ করে এই জান্নাতটা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন মুআমালা করলো? বলে হ্যাঁ, পাশে তাকায় দেখে কামার দেখা যায়। এবার উনি ডাক দিয়া বলল, যে কামারটা দেখতেছো, আল্লাহ পাক আমাকে যেই পরিমাণ জান্নাত দিয়েছেন তাকে প্রায় সেম পরিমাণ জান্নাত আল্লাহ তাকেও দান করেছে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। এবার উনি উঠে কামারের বাসা তালাশ করে খুঁজে কামারের বাসায় যায়, ঘরের ভিতরে ঢুকে দেয় আর ডাক দিয়ে বলে, ঘরে কে আছো? ঘর থেকে বিবি বের হয় আর ডাক দিয়ে বলো, ভাই কে তুমি? বলে আমি একজন আল্লাহর গোলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিলাম। আপনার স্বামীর ব্যাপারে কিছু জানার জন্য আমার মন উদ্গ্রীব হয়ে আছে। আপনি একটু আমাকে বলেন, আপনার স্বামীর এমন কোন গুরুত্বপূর্ণ গোপন ইবাদত আছে কিনা, যে ইবাদত গুলো আপনি আমাকে বলবেন, আমি সেই ইবাদত গুলো গোপন আমল হিসেবে আমার আমল নামায় উঠায় রাখবো। এবার বিবি ডাক দিয়া বলে, আমার স্বামী একজন সাধারণ মানুষ, ইবাদত কি জিনিস ঠিক মতো বুঝতো না, কোরআন হাদিস জানতো না, নামাজ কালাম পড়তো কোনো মতে। এই আল্লাহর বান্দার গোপন আবার কোন ইবাদত থাকবে এটা তো আমি জানি না। কার কি বলে, আপনার স্বামী কি জিনিস আপনি নিজেও জানেন না, কিন্তু আপনি মনে করে দেখেন কোন আমল আপনার নজরে পড়তো কিনা, ওইটা আমারে বলেন। এবার ওনার বিবি ডাক দিয়া বলে, শোনো, আমার স্বামীকে আমি 2টা জিনিস করতে দেখতাম। 1 নম্বর, আমার স্বামী আযানের সময় যখন হইতো, 5 ওয়াক্ত আযান যখন আল্লাহর ঘর থেকে আসতো, আমার স্বামীকে আমি দেখতাম আযানের শব্দ যখন কানের ভিতরে আসতো, আমার বহুত বড় গুণ। আল্লাহ পাক আমাদেরকে এই গুণটা দান করুক, আমাকে দান করুক, আমিন। আপনাদেরকেও দান করুক, আমিন। আমরা তো মসজিদে আযান হইলে ইকামতের অপেক্ষায় থাকি যে কখন ইকামত হবে। বিশেষ করে জুমার দিনে খুতবার অপেক্ষায় থাকি যে খুতবা হইলে পরে ঢুকবো। অথচ আযানের মাধ্যমে ডাকেন কে বলেন তো? আপনারা ঘুমাইতেছেন না তো? ইনশাআল্লাহ। আমি আগে বলে নিয়েছি আমি আজকে একটু দুর্বল, আমার শরীর তেমন ভালো না, চলতেছে না।
এরপরও চালায় নিচ্ছি আল্লাহ পাকের দয়ায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে গাছের মধ্যে বলেন আমিন। আজানের শব্দ শোনার সাথে সাথে মসজিদে যাওয়ার গুণ অনেক বড় গুণ, যেটা একটা খাঁটি ইমানদারের পরিচয়। কারণ ডাকেন তো আল্লাহ, আল্লাহ পাক যেহেতু ডাকতেছেন, আল্লাহ ডাকবে আমি দেরি করবো, এটা কেমনে হয়? এজন্য হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন। উনি সব সময় আজানের আগে আগে মসজিদে যেতেন। এরকম অসংখ্য তাবেঈ, অসংখ্য সাহাবী, সবার হালতই এক। কিন্তু ইনাকে একবার প্রশ্ন করা হতো, হইল যে হযরত আপনি আজানের পরে যান না, আজানের সাথেও যান না, আগে কেন ঢোকেন? অনেক সময় দেখা যায় ব্যস্ততা থাকে কাজের, এই সময় তো আজান দেওয়ার পরে ঢুকতে পারেন, নামাজ পড়লে কি হলো? উনি জবাব দিলেন, শোনো, 5 ওয়াক্ত আজানের মাধ্যমে একটা আদনা থেকে আদনা ইমানদারকে তার রব ডাক দেয়, তার ঘরে ডাক দেয়। কে? রব। কোথায়? তার ঘরে। তোমার যদি এলাকার একটা মেম্বার ডাকে, তুমি তো দৌড় দাও, চেয়ারম্যান ডাকলে দৌড় দাও, এমপি ডাকলে তো কোনো কথা নেই, লুঙ্গি ফেলে দৌড় দাও। আর সরকার যদি ডাকে, বাপরে বাবা আমারে ডাকছে প্রধানমন্ত্রী, তুমি তো আরো খুশি। কিন্তু দুনিয়ার সব চাইতে বড় প্রধানমন্ত্রীকে আল্লাহ। আল্লাহ পাক 5 বার দৈনিক আপনাকে আমাকে আজানের মাধ্যমে তার ঘরে মসজিদে ডাকে। আল্লাহর কি ঠেকা পড়ছে ডেকে ডেকে আমারে নেবে? আমি গেলে আমার ফায়দা। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, শোনো, আমার মাওলা আমার মতো একটা নালায়েক নাখান্দাকে ডাকবে, পরে আমি যাব। এটা কেমনে হয়? এখানে আল্লাহ পাক ডাকার আগে আগে আমি তার ঘরে হাজিরা দিয়ে দিই। আমার মাওলা যেন আমাকে ডাকতে না, ডাকার আগে আগে আমি হাজিরা দিয়ে দিই। ভাই, এই গুণটা আল্লাহ আমাদেরকেও দান করুক, আমাদের সবাইকে দান করুক। বহুত বড় গুণ, ডাকেন আল্লাহ। আজানের ধ্বনি কানে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরপর আমরা ঘরে বসে থাকি। এটা হলো তার গুণ 1 নম্বর। বিবি ডাক দেয়া বলে, এরকম একদিন হয়েছে, 1 লক্ষ দিনারের একটা ব্যবসায়িক চুক্তি আমার স্বামীর সঙ্গে হলো। এমন সময় তারা আমার স্বামীর হাতে 1 লক্ষ দিনারের একটা পোলটা দিয়া দিবে। এই ব্যাগটা নেওয়ার সময় আল্লাহু আকবারের ধ্বনি আসলো। আমার স্বামী আর কোনো কথা নাই, সাথে সাথে 1 লক্ষ দিনারের ওই অফারটাকে ফেরত দিয়া দোকানের শাটার বন্ধ করে সুন্দর করে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। মানুষ তারে বলল, আরে বিষয়টা পাগল নাকি? সারা জিন্দগির জন্য 1 লক্ষ দিনার নিলেই তো এনাফ, এত বিশাল বড় অফার তুমি কেন ফেরত দিলা? বলে, দুনিয়ার অফারের চাইতে আমার মাওলার জান্নাতের অফারের দাম আমার কাছে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বন্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জওয়াসিসুল কুলুব, জমি সরশবু এ পিরাহন শনিদি, চরাদর চাহে কিনানস নদীদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত গুজার বান্দাদেরকে কিভাবে দেখেন আল্লাহ পাক সাহায্য করে। এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য ডেকেছেন, বান্দা যার কারণে 1 লক্ষ দিনারটাকেও ফেরত দিয়ে দিছে। বিবি ডাক দেয়া বলে, আমার স্বামীর 1 নম্বর আমল ছিল 5 ওয়াক্ত আজানের হওয়ার সাথে সাথে আমার স্বামী মসজিদে চলে যেত। 2 নম্বর আমার স্বামীর গুণ ছিল, যখন নাকি আমার স্বামী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের সময় উঠত, ওই যে পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, উনি ছিলেন হাফেজে কোরআন, হাফেজে হাদিস। আমার স্বামী প্রতিদিন রাত্রিবেলা তার দিকে তাকায় তাকায় বলতো, আল্লাহ, এর মতো একজন আল্লাহর গোলাম প্রতিদিন শুধু হাফেজে কোরআন হওয়ার কারণে তাহাজ্জুদের নামাজে কোরআনের খেদমত করে, কোরআনের খতম দেয়। আরে আমি যদি তার মতো হাফেজে কোরআন হইতাম, আসমানের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্দার বলতো, মালিক, আমার ভিতরেও যদি কোরআন থাকতো, আল্লাহ, আমিও ওই আল্লাহর বান্দার মতো রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে কোরআন খতম দিতাম। আরে আমি তো মূর্খ, জাহেল। আল্লাহ, এই কোরআনের মহব্বত আমার হৃদয়ের মধ্যে অনেক লাগে, কিন্তু আমি শিখতে পারি নাই। আমার স্বামীকে মৌত পর্যন্ত আমি এই হাফেজে কোরআন না হওয়ার আফসোস সারা জিন্দগি করতে দেখলাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনার স্বামীর 2টা আমল যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
একটা বান্দার নামাজ রোজা সব ইবাদতের ভিতরে সবচাইতে প্রথম ইবাদতের হিসাব যেটা নেওয়া হবে সেটাই হলো সালাত। যার সালাত নাই তার তো ঈমানই নাই। আপনার স্বামী নামাজের ব্যাপারে গুরুত্ববান ছিলেন, শুধু তাই না, যেই জিনিস বান্দার কোরআন যেটা বান্দার সাক্ষী হিসেবে দাঁড়ায় যায়, এই কোরআন শিখতে না পারার আফসোস করেছে মরণ পর্যন্ত, আর ওই আফসোসটা আপনার স্বামীকে কোরআন ওয়ালার সাথে জান্নাত দিয়ে দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, আমার কাছে অন্যান্য সাহাবাদের মতো আমল নাই, লেকিন মোহাব্বত আছে। কার মোহাব্বত? বলে আপনি আর আপনার রবের মোহাব্বত। মুসলমান নবীর উম্মত যদি মোহাব্বত থাকে, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। কিয়ামতের ময়দানে ওই মুহিব্বিনরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক, আমি তার মতো হাফেজ কোরআন হতে পারে নাই, হাফেজ হাদিস হতে পারে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে মোহাব্বত করতাম। আমার আল্লাহ বলবেন, যাও যাও, যার সঙ্গে মোহাব্বত তার সঙ্গে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তোর সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করে বলেন আমিন। হাফেজ কোরআন আলেম দ্বীনদের সাথে মহব্বত রাখেন, আফসোস রাখেন। আফসোস মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করে, আর যার আফসোস নাই ওর কপাল পড়া, ও আমল করেও না, প্রয়োজনীয়তা অনুভব করে না। আপনার যদি আফসোস লাগে, আরে আমি কোরআন শিখি নাই, একদিন না একদিন শিখবেন, আল্লাহ শিখাই দিবেন। অন্তত এই আফসোসটাও আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আফসোসও নাই, আপনার অনুভূতিও নাই, আপনার কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন আপনার উপর অসন্তুষ্ট, যার কারণে কোরআন যে শিখেন নাই এটার ব্যাপারে আপনাকে কোনো আফসোস দেয় নাই, দিনের ভিতরে সিলমোহর লাগাই দিচ্ছে। এই জন্য এই জ্ঞানটা এত দামি, বলে কেউ যদি এই জ্ঞান অর্জন করতে না পারে, আফসোস করে, আল্লাহ তাদের সাথে জান্নাত দান করে দিবে। এত জ্ঞানী, এত এত দামি কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। এই জন্য ভাইরা আমার, কোরআনের ইলম শিখবো, শিখাবো, এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে ওই বান্দাটা বেশি দামি যে কোরআন শিখে এবং শিখায়। একটা বিশাল বড় কোটিপতি এমপি মন্ত্রীর চাইতেও মক্তবের শিক্ষকের দাম আল্লাহর দরবারে বেশি। কথা কয় না? অনেক বেশি মিয়া। মক্তবের যে শিক্ষক আছে, আমি আমার মক্তবের হাফেজখানার ওস্তাদদেরকে এখনো পর্যন্ত আমি তাদের সাথে যোগাযোগ রাখি, ওনাদের কারণে আমি আজকে পর্যন্ত, ওনারা যদি আমাকে ওইটা না শিখাইতো আমি এ পর্যন্ত আসতে পারতাম না। বুনিয়াদী শিক্ষা যারা শিখায় সমাজে, এদের হয়তো জ্ঞান, এদের দাম নাই, কম, কিন্তু আল্লাহর কাছে এদের সবচেয়ে বেশি দাম, কারণ এরা শিখায় এবং শিক্ষা দেয়, শিখে এবং শিখায়, এরা দামি। এবং এই ছোট ছোট যে বাচ্চারা আপনাদের সামনে মাদ্রাসা হাঁটাহাঁটি করে, এদের কত দাম জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। শুধু তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তায় যখন হাঁটে এরা, এই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পাখনা বিছায় দেয়, নূরের পর বিছায় দেয় তাদের সম্মানে। আমাদের দেশের কোন নেতৃস্থানীয় সম্মানিত মানুষ যখন কোথায় যায়, তখন তার পায়ের নিচে লাল গালিচা বিছায়, যেটা জুতার কারণে ময়লা হয়। কিন্তু আল্লাহ পাক ছোট ছোট হাফেজে কোরআনদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতার পাখনাকে গালিচা বানায় দেয়। এটা আপনি দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। আমি দেখি না, আপনি দেখেন, আমাদের চোখের সমস্যা, কিন্তু আল্লাহ দেয়। এটাই হলো কোরআনে হামেল, যারা কোরআন বহন করে এদের সম্মান। এই জন্য অন্তত নিজে হাফেজে কোরআন না হইতে পারলে ওদেরকে মহব্বত করেন, এদের সঙ্গে চলেন, উঠা বসা করেন,
ওই সাহাবী বলতেছেন, হুজুর মহব্বত ছাড়া কিচ্ছু নাই। রাসূল বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যার সঙ্গে মহব্বত রাখবা আল্লাহ তোমার তার সঙ্গে জান্নাত দান করে দিবেন। আমরা সবাই কোরআনওয়ালা ওলামায়ে কেরামদের সাথে জান্নাত চাই ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ? আমরা চাই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হাসর নাসর হোক। আমরা চাই হাবিব হুজুরের সাথে আমাদের হাসর নাসর হোক। আমরা চাই মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হাসর নাসর হোক। আমরা চাই সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের হাসর নাসর হোক। আমরা ওলামায়ে কেরামদের সাথে হাসর নাসর করতে চাই। তাহলে মহব্বত রাখতে হবে ওলামায়ে কেরামদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, হাদিসওয়ালাদের সাথে। তাহলেই না আল্লাহ পাক তাদের সাথে দিবেন। এই জন্য আলেম না হইতে পারলেও এই মাদ্রাসার ওলামায়ে কেরামদের সাথে, দ্বীনের সাথে জুড়ে যাবেন। দ্বীনের সাথে জুড়ে গেলে আল্লাহ পাক দ্বীনওয়ালা বানায় দেবেন এবং দ্বীনের প্রতি মহব্বত ঢুকায় দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনওয়ালা হিসেবে কবুল করুন, বলেন আমিন। কোরআনের এই কথা গোটা বাংলাদেশে হকের আওয়াজ সত্যতার সাথে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি কোরআনের মহব্বত ঢুকে আপনার কাছে তখন দল পীর বড় হবে না, কোরআন বড় হবে। এজন্য কোরআন যে বলবে আপনার দ্বীনের বিরুদ্ধে গেলেও তাদের পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। চাকরি চলে যাবে তবু কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ। ভিক্ষা করে খাওয়া লাগলেও আল্লাহর কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ। কি হবে কোরআন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনের পক্ষে আমাদের থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ পাক কোরআন শেখার প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। রমজান সামনে আসতেছে, আর 3 মাস বাকি, 90 দিনের মতো বাকি। ইনশাআল্লাহ এই রমজান আসার আগেই কোরআন শেখার চেষ্টা করেন, যাতে রমজান আসলে মিনিমাম 3টা খতম দিতে পারেন। ঠিক আছে না? মাদ্রাসা আছে, প্রত্যেক দিন যদি আমার যুবক ভাইরা অথবা মুরব্বীরা 20 মিনিট 30 মিনিট করে সময় নেয়, যে প্রতিষ্ঠানে আমি আসবো, 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে একটু শিখবো, কি সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ পাক এই যুবকদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আমি যা বলেছি আল্লাহ পাক ভুল ত্রুটি থাকলে ক্ষমা করুন, আর সবকিছু আমাদেরকে মানার তৌফিক দেখ। কত আসছেন বিনয় মানুষ, ভালো মানুষ, বুজুর্গ মানুষ, এতক্ষণ এখানে বসে বসে ওয়াজ শুনছেন, আমি লাস্টের দিকে নজর দিছি। তো উনি নিজেও সব জায়গায় প্রধান বক্তা হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কতটা বিনয় হলে এখানে বসে যায় শ্রোতাদের সামনে শোনার জন্য। আল্লাহ পাক ওনাকে ইমানে আমলে আখলাকে বরকত দান করুন। চমৎকার গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলবে, আপনারা সবাই শুনবেন শেষ পর্যন্ত থেকে। আজকের মজমাকে বরকতময় করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা